হচ্ছে এখন রোদে বসে থাকি একটু রোদ ভাল লাগে হাতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে মঙ্গলবার সকালবেলা, আর এখানে চা আর রুটি নিয়েছি, ওটা আমার ব্রেকফাস্ট। আর বাবায়ের হরলিক্সটা ফুরিয়ে গেছে, যদিও হরলিক্স খেতে চায় না, জোর জবরদস্তি খাওয়ানো হয়। একটা হরলিক্সের প্যাকেট আনলে ওরা 1 মাস 2 মাস ধরে শেষ করে, খেতে চায় না তো কী করবে। তো শেষ হয়ে গেছে, এখন ওকে বললাম তাহলে কী খাবি। ও আজকে দেখি নিজের থেকেই বললো ছাতু খাবো, তাই ছাতু গুলে দিলাম। ও আবার না ওই শরবত করে ছাতু খায় না, যেমন আমরা গ্লাসে করে হয় চিনি দিয়ে লেবু দিয়ে শরবত খাই, নইলে তোমাদের দাদাভাই যেমন পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে শরবত খায়, আর ও আবার সেরকম খায় না। ওর একেবারে শুকনো শুকনো করে মেখে দিলেই ভালো হয়। কলা থাকলে ভালো হতো, কলা দিয়ে মেখে দিলে ও সেটাও ভালোবাসে, তবে কলাটা ছিল না। এমনি জাস্ট একটু অল্প একটু চিনি দিয়ে অল্প একটু লবণ দিয়ে বাটিতে করে শুকনো করে মেখে দিলাম, ওটাই ও খেলো। আর তার আগে একটা বাউলি খেয়েছে সকালবেলা, বাউলি কালকে ওর দিদা এনে দিয়েছিল, সেটাই ছিল, সেটা খেয়েছে। আর এখন আমি আসলাম এই ঘরে, জামা কাপড়গুলো গোছাবো। এই জামা কাপড়গুলো না সকালবেলা মেলেছি, আর এখন মানে একটুখানি 1 ঘন্টা মতন রোদে থাকার পরে একদম কড়কড়ে হয়ে গরম হয়ে গেছে, তাই ভাবলাম গরম অবস্থায় ভাঁজ করে রেখে দিই, গোটো করে আর রেখে লাভ নেই। আর আজকে বাবাইয়ের পরীক্ষা ছিল না, আজকে ছুটিই ছিল, ওই জন্য সকাল টাইমটা বাবাই ওই ঘরে বসে পড়ছে। কালকে বোধহয় বিজ্ঞান পরীক্ষা আছে, মানে সোমবারে পরীক্ষা হলো, মঙ্গলবারটা ছুটি ছিল, তারপরে আবার বুধবার থেকে পরপর 3 দিন, মানে 4 দিন পরপর 4 দিন পরীক্ষা হবে, বুধ বৃহস্পতি শুক্র শনি, তারপর ওর পরীক্ষা শেষ হবে। সব কাজ কমপ্লিট, বাবাই পড়ছিল এতক্ষণ, পড়ে এখন খেলতে গেল। জানলাগুলো বন্ধ করে দিলাম, 2টো জানলায়, এখন আর এই ঘরে থাকবো না তো। আর সকালবেলায় সব কাজ হয়ে গেছে, ঘরের বাসন টাসন নামানো, এই ঘরের বিছনা তোলা, আর এখানে টেবিল পরিষ্কার করা, রান্নাঘর গোছানো, এই যে এঁঠো বাসন নামানো, সমস্ত কিছু কমপ্লিট। ফোনটা আমার হ্যাং করছে কেমন, বুঝেছো? বাজারও এনে দিয়েছে। আজকের বাজার হচ্ছে, এটা কি শাক, ওই লাল শাকের মতন শাক কিন্তু সবুজ। এই শাক কি বলে এটাকে, ডাঁটা শাক বোধহয়, ছোটো ডাঁটা শাক। এই শাক ভাজা হবে, আর এই পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না হবে। মাছটা এখনও প্যাকেট থেকে বের করা হয়নি, জাস্ট সবজিগুলো আমি দেখলাম কি এনেছে, একটা টমেটো, ধনেপাতা, টমেটো আছে ঘরে, আর এই যে ঘরে রয়েছে এত লঙ্কা আবার নিয়ে এসছে, এত কাঁচা লঙ্কা কী করবো বলো তো। আর এই কালো কালো কাঁচা লঙ্কা না আমার ভালো লাগে না একদম। তো যাই হোক, এই হচ্ছে বাজার আজকের। আর এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এই মালপত্রগুলো গোছাবো। মাসকাবারি মাল কালকে সন্ধ্যেবেলা এনে দিয়েছে, কালকে থেকে আর গোছানো হয়নি। এখন এটা গুছিয়ে রেখে তারপরে রান্না বসাবো, মাছ ধোবো, এইসব করব। চলো দেখতে থাকো। সকালের কাজ স্কিপ করে গেলাম, আজকে সব হয়ে গেছে কাজ, এই জন্য শুধু একটা কাজই হয়নি, এই যে জলের বোতল ভরা, এটা রান্না করতে করতে ভরবো, প্রত্যেকদিন তাই করি। এই যে আজকের মালপত্র, মানে আজকের না, এই মাসের মাল যা আনা হয়েছে সেগুলোই গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। প্রত্যেক মাসে কিন্তু একই রকম জিনিস আনা হয় না, মানে আলাদা আলাদাই হয়ে যায়। কোনো মাসে কোনো কিছু এক্সট্রা আনা হয়, কোনো মাসে কিছু বাদ দেওয়া হয়, সেরকমই। আর কিছু কিছু জিনিস তো থাকে কমন, সেগুলো লাগবেই। এখানে দেখো 3 রকম ডাল আনা হয়েছে, মুসুরির ডাল, মুগ ডাল, বিউলির ডাল। এটা হচ্ছে ব্যাট পাঁপড় ভাজা, আগের দিন বলছিলাম না ব্যাট পাঁপড় খেতে ইচ্ছা করছে, ছিল না, তো সেটাই আনা হয়েছে। এখানে 2 রকম বিস্কুট আনা হয়েছে, টপ বিস্কুট আর মমস ম্যাজিকটা বাবাইয়ের জন্য। এখানে মুড়ি, এটা তো ইউপি নুডলস, পাস্তাটা রয়েছে ওই জন্য শুধু ইউপি নুডলসটা এনেছি। এটা 2 প্যাকেট হলুদ, লবণ রয়েছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব আছে, ওই জন্য এবার অন্য কোনো কিছু গুঁড়ো আনিনি, শুধু এনেছি গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই দুটোই গুঁড়ো আনা হয়েছে। আর আস্ত মশলা কিছু আছে, এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এখানে একটু কাজু কিশমিশ আছে, বাবাই বলছিল সিমুই খাবে, ওই জন্য একটা সিমুইয়ের প্যাকেট আনা হয়েছে, একটা শুকনো লঙ্কা, দেশলাইয়ের প্যাকেট, এই 2 প্যাকেট তেল, আমুল দুধের প্যাকেট, এটা হচ্ছে সোয়াবিনের প্যাকেট একটা, আর এখানে এই ঠাকুরের নকুলদানা আর ধূপকাঠি, আর এর নিচে 2টো সাবান রয়েছে, যে ফিয়ামার সাবান 2টো, আর এই শ্যাম্পু, এগুলো সারা মাসের শ্যাম্পু।
দু রকম সানসিল্ক আর ক্লিনিক প্লাস। এটা একটা বডি অয়েল, এখন শীতকাল চলে এসছে, বডি অয়েল তোমাদের দাদাভাই মাখে, কলগেট আর সার্ফ, ব্যাস এই হচ্ছে এবারের বাজার। এই হয়ে যায় এই মালে। এবার একটু কম কম আনা হয়েছে তো জিনিস, যেমন ময়দা আনিনি, সাদা তেল আনিনি, তারপরে পাস্তা আনিনি, চিড়ে, ছাতু, তারপরে গুঁড়ো মশলাগুলো, আরও কিছু কিছু থাকে না, সেসব অনেক কিছু আনা হয়নি। ওই জন্য এইতেই হয়ে যাবে, রয়েছে ওইগুলো সব, ওই কারণে। তাই এগুলো সব চলো গুছিয়ে নিই, তারপর আসছি। হয়ে গেছে সব গোছানো। নিচে না ডাল ঢালতে গেলাম, ডাল আর ওই হলুদ গুঁড়ো সব ঢেলেছি, মশলাপাতি অনেক নিচে পড়েছে গুঁড়ো গুঁড়ো, সেগুলো সরিয়ে দিচ্ছি, নইলে পায়ে পায়ে সাদা ঘর হবে। আর এই কার্টুনের বক্সের মধ্যে কিছু বোতল রয়েছে, যে তেলের বোতল, কমফোর্টের বোতল, এমনি কোল্ড ড্রিঙ্কসের ছোটো ছোটো বোতলগুলো, এগুলো তো আর ইউজ হয় না, রেখে দিলাম। ভাঙাচোরার লোক আসবে, তাদের দিয়ে দেবো, বিক্রি করে দেবো। এই কার্টুনসগুলো বিক্রি হয়। বাইরে আর একটাও রয়েছে কার্টুন। আর প্লাস্টিকের জিনিসপত্রগুলো আমি এরকম জমিয়েই রাখি, বোতল টোতলগুলো সব বদল দিয়ে দিই, মানে ভাঙাচোরায় বিক্রি করে দিই। এই যে এখন দেখো সবজি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, মাছ ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, শাক কোচানো হয়ে গেছে, শাক ধোয়াও হয়ে গেছে। এইগুলো গোছাতে কিন্তু অনেক সময় লাগে, তোমরাই বলো যারা রান্না করো একা হাতে কুটে বেছে গুছিয়ে, এই গোছানোটাই সময় লাগে, রান্না করতে অতটা সময় লাগে না কিন্তু। তাই এই সব হাতের কাছে কমপ্লিট গোছানো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার চলো শাকটা ভেজে নিই। আর শাকের মধ্যে না আজকে একটু বেশি করে রসুন দিয়েছি। শীতকালে দেখবে রসুন পেঁয়াজ এগুলোর ফ্লেভারটা বেশ ভালো লাগে। গরমকালে যেমন রসুন অত খাওয়া যায় না, শরীর গরম করে, তবে শীতকালে ঠিক আছে, শীতকালে একটু স্পাইসি খাবারও ভালোই লাগে। তো এই পেঁয়াজ লঙ্কা আর রসুন একটু ভাজা ভাজা করে তার মধ্যে শাকটা দিয়ে ভাজা করে নেবো। আর তো মাছের ঝোল হবেই। দেখো এখন একটু লবণ, অল্প সামান্য একটুখানি চিনি আর একটু হলুদ দিয়েছি। অনেকে শাকে আবার শুনেছি হলুদ দেয় না, তবে আমি কিন্তু প্রথম থেকেই হলুদ দিই। হলুদ ছাড়া আমার যেন কেমন লাগে রান্না করতে। একমাত্র শুক্তোতেই আমি হলুদ দিই না, তাছাড়া সব রান্নায় হলুদ দিই। তাও তো কোনো কোনো সময় ভুলে যাই, শুক্তোতেও হলুদ দিয়ে দিই। তোমরা কে কী করো আমাকে কমেন্টে জানিও। শাক ভাজাটা হয়ে গেল, এবার মাছের ঝোল বসাবো। আর এদিকে মাসিও চলে এসছে কাজে। আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেল, ইচ্ছা করেই দেরি করে বসিয়েছি, কারণ ওই যে ঠান্ডা হয়ে যায়, শীতকাল তো এখন। এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি, আর শাক ভাজাও হয়ে গেল। বাবার জন্য একটা ডিম সেদ্ধ মানে রেখে দিয়েছিলাম, করে রেখেছি, বাই চান্স যদি ও মাছ খেতে না চাই, ও তো মন না মতি। আজকে যদি পরীক্ষা দিতে যেত তাহলে আমার দুপুরের খাবার নিয়ে টেনশন ছিল না, ওই বাড়িতেও খেয়ে নিত আমার শাশুড়ি মায়ের কাছে। কিন্তু বাড়ি এসে ওই খেলেও কি না খেলেও অতটা মানে ইফেক্ট হয় না, দুপুরের খাবারটা তো খেয়েই আসে। তবে বাড়িতে আজকে খাবে, ওই জন্য আমার একটু টেনশন আছে। যদিও এখন মাছ খায়, পেটির মাছ হলে খায়, আবার কোনো কোনো সময় একেবারে খেতেই চায় না, ওর মানে মানে মন বোঝা দায়। তো এখানে দেখো মশলাটা আমি কষাচ্ছি। এই মশলার বাটিতে একটুখানি জল দিয়ে মশলার বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতে হবে তো, ওই জন্য এই পেঁয়াজ কলি আর আলু দিয়ে টমেটো দিয়ে আর মশলা সব দিয়েছিলাম, গুঁড়ো মশলা যেগুলো দিতে হয় সবই, আদা রসুনের পেস্ট সবই দিয়েছি। এবার কষানো হোক, তারপরে ঝোলের জন্য জল দেবো। ব্যাস এখন রান্না আমার কমপ্লিট, মাছের ঝোল হয়ে গেছে। এদিকে শাক ভাজা তো আগেই দেখিয়ে দিয়েছি, এখন নামাবো এটা বাটিতে। বাবাইকে খেতে দিয়ে দিলাম, বাবাই মাছ ভাজা দিয়ে ডিম সেদ্ধ দিয়ে আর ওই একটুখানি অল্প একটু ঝোল দিয়ে খাচ্ছে। ফুলকপি আলুর ঝোল ওইবারে দিদিভাইরা দিয়েছে, তাই দিয়ে খাচ্ছে, মাছের ঝোল খাচ্ছে না। এই যে এটা ফুলকপি আলুর তরকারি, আর এটা হচ্ছে চুনো মাছের ঝাল, ওই বাড়ির দিদিভাইরা দিল। এখন আমি এই মাছের ঝোলটা নামিয়ে রাখবো, বাটিতে তুলে রাখবো, বাবাইকে দিয়ে পাঠাবো দিতে। গুড
গুড ইভিনিং গাইজ। সেই দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুমোইনি যদিও, সারা দুপুর আজকে ফোন দেখেই কাটিয়ে দিয়েছি। এখন ফ্রেশ হয়ে আসলাম। এখন সন্ধে তো দিতে পারছি না, তবে ঘরে একটা ধূপকাঠি জ্বালিয়ে রাখি, নইলে না কেমন একটা অ্যাটমসফিয়ারটা গুমোট গুমোট লাগে ঘরের মধ্যেটা। ওই জন্য ঠাকুরের সামনে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। আর এখানে চা বানিয়ে নিয়েছি, এই যে চা মমস ম্যাজিক বিস্কুট দিয়ে বাবাই খাচ্ছে, আর আমি আমার এই যে মেরি বিস্কুট নিয়ে বসলাম খেয়ে। তারপরে কালকে আবার বাবার পরীক্ষা রয়েছে, কালকে বিজ্ঞান পরীক্ষা। বিজ্ঞান মানে ওদের বলে পরিবেশ, তো সেটাই কালকে পরীক্ষা আছে। এখন 6:30 বাজেনি এখনও, মানে 6:20 তাহলে। ঘড়ি 10 মিনিট ফাস্ট রয়েছে, সেই হিসেবে চা খেয়ে তারপরে বাবাই পড়া রিভাইজ দেবে, আর আমি বসে থাকবো। এই কাজ এর মধ্যে তুই যে কটা নিবি নিয়ে এর মধ্যে রেখে দে, ফটো রেখে দে, না নরম হয়ে যাবে। থাকুন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আর রাত্রেবেলা ভিডিওটা কন্টিনিউ করিনি, মানে ভিডিওটা শেষ করাও হয়নি। এখন বাজে সকাল 11টা। বাবাই পরীক্ষা দিতে চলে গেছে অনেকক্ষণ আগেই, 10:15 সময় গেছে। আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, মানে দুই ঘরে যা বিছনা তোলা, বাসন নামানো টামানো যেগুলো থাকে সব হয়ে গেছে। সকালে আজকেও বাবাইকে ভাত করে দিয়েছিলাম, তাই খেয়ে পরীক্ষা দিতে গেল। আর এখন আমি আজকে সকাল সকাল স্নান করব, 1 গামলা ভিজিয়ে রেখেছি কাচবো বলে। আর এই যে ঝাঁটা নিয়েছি, এখন সারা ঘর ঝাড় দেবো, সারা ঘর বাড়ি ঝাড় দিয়ে কেচে তাই স্নান করবো। এই যে বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, মানে জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি। বাইরে বেশ সুন্দর রোদ, আর পুজো তো দেওয়া যাচ্ছে না। আমি ওই জন্য প্রত্যেকদিন না সকাল মানে দুপুরবেলা স্নান করে আর সন্ধেবেলা একটা করে ধূপকাঠি ধরাই, তো এখানে জ্বালিয়ে দিয়েছি। কোনো সময় ওখানেও দিয়ে থাকি। তো এখন যেহেতু ঘর মোছা হয়নি, মাসি আসবে ঘর মুছতে, ওই জন্য আর নিচে দিলাম না, তাহলে আবার ওটাই হাত লাগবে। এই যে সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি। বাইরে দেখো পুরো দড়িতে লম্বা করে সব টাঙানো। বাবায়ের জামা প্যান্টই বেশি, এই কদিন ধরে জমিয়েছি, 1 সপ্তাহ ধরে এতগুলো জমে গেছে। টানা রোদ, টানা মানে কি বলবো, কড়মড়া রোদ যেটাকে বলে শীতের, সেরকম রোদ হয়েছে। এখন খাটের ওপরে দেখো কেমন রোদ এসছে। এখন ইচ্ছা তো করছে এখন রোদে বসে থাকি, একটু রোদ পোহাই, কিন্তু সেটা পসিবল না। এখন রান্না বসাতে হবে। যদিও তরি তরকারি কিছু করতে হবে না, কালকে মাছের ঝোল রান্না করেছিলাম, তার থেকে 3 পিস মাছ ঝোল সব আছে। কারণ বাবাই তো দুপুরবেলা শুধু মাছ ভাজা খেয়েছিল, রাত্রেবেলা খায়নি, ডিম খেয়েছিল। ওই বাড়ি দিদিভাইদের বাড়ির থেকেও মাছের তরকারি দিয়েছিল, সেই সব খাওয়া হয়েছিল বলে আমাদের মাছের ঝোলটা এখনও মানে 3 পিস মাছ ঝোল রয়ে গেছে। এখন ভাবছি একটু মুসুরির ডাল সেদ্ধ করবো আর গরম ভাত করব, ব্যাস এই হবে রান্না। আর এখন 12:40 বাজে। আর সবার ফার্স্ট আমি এখন একটু ছাতু খাবো, ছাতু খেয়ে তবে রান্না করবো। সেই সকালে চা বিস্কুট মুড়ি খেয়েছি, তারপরে তো কিছু খাওয়া হয়নি ওই জন্য। আর ভাতও খানিকটা রয়েছে, ঠান্ডা ভাত ভাবছি রান্না করে এই ভাতগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো। আর এই দেখো মাছের ঝোল, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, সেই তখন কটা বাজে, 1টা বাজেনি, 12টা বাজতে 1টা বাজে 10 মিনিট বাকি, তখন আসলাম, বললাম যে রান্না বসাবো। আর এখন দেখো কটা বাজে ঘড়িতে, 2টো বাজতে না, 2টো রাইট বাজে, 2:10, তার মানে 2টো রাইট। এখন আমি ভাত বসালাম, ভাত আর ডাল এখানে বসিয়েছি। এটা তো মাছ ছিল। আর কারণ কি বলতো, ফ্রিজের মিস্ত্রি এসেছিলো, যে তোমাদের বলছিলাম না যে ফ্রিজ থেকে শুধু জল হয়ে যাচ্ছে, মানে ভেতরেও পুরো জল হয়ে যাচ্ছে, পেছনেও পুরো জল পড়ে সারা ঘর ভেসে যাচ্ছে, ফ্রিজ ঠিক মতো ঠান্ডা হচ্ছে না, দরজাটা ঢেলা হয়ে গেছিলো। তাই সেই মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেল। এটা ক্লিন করলো দরজার এই পাশটা, পুরো গরম জল দিয়ে। আমি তো এমনি শুকনো মানে ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতাম, অতটা ভালো উঠতো না, কারণ আঠা আঠা ভাব ছিল এই জায়গাগুলো। তো সেটাই পুরো এই দরজা খুলে নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে গিয়ে গরম জল দিয়ে ভিম লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে আর এটা ডলে পরিষ্কার করলো। তারপরে আরও কী সব আঠা বাটা লাগালো, লাগিয়ে এটা সেট করেছে। এখন তালা মেরে রেখে গেছে, 1 ঘন্টা ফ্রিজটা খোলা যাবে না। আর এখানেও জল পড়েছে প্রচুর। এখন মাসি এসছে, আমি তো ঘর ঝাঁট দিয়ে দিয়েছিলাম সকালবেলা, মাসি গেছে বাসন মাজতে, এসে ঘর মুছবে। এখানে পুরো জলটা আমি জাস্ট এই ন্যাকড়াটা দিয়ে আপাতত মুছে রেখেছি, এখনও জল রয়েছে এদিকে চারিদিকে। তো এই ঘরের মধ্যে কাজ করছিল বলে আমি রান্না বসাতে পারিনি। আর বাবাই চলে এসছে পরীক্ষা দিয়ে, আজকে বিজ্ঞান পরীক্ষা ছিল, ভালো হয়েছে বললো পরীক্ষা। ওই বাড়ি থেকে বাবাই মাংস দিয়ে ভাত খেয়ে এসেছে, কিন্তু সে তো 12:30টার সময় খেয়েছে। ও আসলো প্রায় 1টার দিকে, ওই 1:45টার দিকে খেয়েছে। তো আমি যখন খাবো আবার এই 2:30, আমার এখন তো 2টো বাজে, 2:30টার মধ্যে ভাত আর ডাল সেদ্ধ হয়ে যাবে। আমি যখন খাবো তখন ওকে আবার বলবো আমার সাথে খা একটু। চলো
জলটা ফুটে উঠেছে। আর এই জিনিসগুলো বের করেছি ফ্রিজ থেকে, আর রাখতে পারলাম না, উনি তালা মেরে দিয়েছে। এই দই টই রয়েছে টকবে, আর এগুলো তো খুব জরুরি জিনিস এখানে কিছু নেই। যে ফ্রিজের দরজায় যেগুলো ছিল সেগুলো, আর বললো যে দরজাটা না ঢেলা হয়ে মানে নিচু হয়ে গেছিলো, দরজায় জলের বোতল, ভারী জলের বোতল রাখতে বারণ করলো। কিন্তু যত ফ্রিজ আছে পৃথিবীতে সবার বোতল রাখার জায়গা কিন্তু দরজাতেই দেয়, মানে লেখা থাকে কোনো বোতল র্যাক, দুটো র্যাক থাকে বোতলের জন্য। তাহলে আবার এই মিস্ত্রিরা বলছে যে বোতল রাখা যাবে না দরজাতে, নইলে তাহলে নাকি দরজার না ঢেলা হয়ে যায়, নিচু হয়ে যায় দরজা। তাই আমাদেরটাও তাই হয়েছিল, নিচু হয়ে গেছিলো। আমার রান্না কমপ্লিট, গরম ভাত হয়ে গেছে, আর মাছের ঝোলটাকে আমি ফুটিয়ে নিলাম একটু। কালকে একটু শাক ভাজা আছে, পাতা বাটা আছে, আর এই যে ডাল করলাম। তো এখন আমি ভাত খেয়ে নিই, 2:30 বেজে গেছে। বাবাইকে বললাম যে খা, ও কিছুতেই খাবে না, বলছে না আমি খেয়ে এসেছি মাংস দিয়ে ভাত, এখন খাবোই না। আর ডিম দিতে পারছি না, ওই জন্য খাবে না। মাছের পেটি রয়েছে, কালকে খেয়েছিল, আজকে আবার অজুহাত দেখাচ্ছে খাবে না। আর ডিম বের করবো কি করে, ফ্রিজের মধ্যে রয়েছে, ফ্রিজটা এখন তালা মারা, 1 ঘন্টা পরে খোলা যাবে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে তোর খেতে হবে না, তোর বাবা যখন আসবে তখন 4টের সময় খাস খানে, যদি খেতে পায় তখন ফ্রিজ খোলাও যাবে, 1 ঘন্টা হয়ে যাবে। তো চলো এখন আমি ভাত খেয়ে নিই। আমার ভাত বেড়ে নিলাম, আর চলো ভিডিওটাও আজকে এখানেই আমি শেষ করব, কন্টিনিউ আর করবো না, সেই কালকের থেকে চলছে। তো চলো দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।